শোনেন, আজকে বউ শাশুড়ির যুদ্ধ ঘরে ঘরে। যদি শাশুড়ি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করত, নিজের মেয়ের যেরকম দুই চারটা ভুল ত্রুটি মাফ করে দিত, বৌমারও দুই চারটা ভুল ত্রুটি যদি মাফ করে দেয়, আর বৌমা যদি শাশুড়িকে শাশুড়ি মনে না করে নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে ঘরে ঘরে এই বউ শাশুড়ির যুদ্ধ চলতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শাশুড়িদের উচিত বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করা, আর বেটার বউদের উচিত শাশুড়িকে নিজের মা মনে করা। আল্লাহ আমাদের সংসার জীবনে শান্তির ফয়সালা করে দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, হে যুবক, মা বাবার কষ্ট দিও না। আজকে শ্বশুর শাশুড়ি পায়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, একটা পালসার ডিসকভার যৌতুক হিসাবে পাইলে ওই যুবক পাগল হয়ে যায়, শাশুড়ির দরজায় যায় মোটর সাইকেলে ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না সব মুখস্থ। কথা কন ঠিক কিনা? শ্বশুরকে দেখা হলে বলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন? শ্বশুর বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কয় না? সামান্য একটা যৌতুকের মোটর সাইকেল 2-1 লাখ টাকা পাইয়া শ্বশুরকে আব্বা আম্মা বলে ডাক দেয়, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি যুবক, মা আর মনে কষ্ট দিও না। কথা কয় না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ কর। এমন আচরণ করতে হবে যাতে মা বাবা আপনার আচরণ শব্দটা পর্যন্ত না করে, বিরক্ত হয়ে যেন না বলে এই ছেলেটা ভালো না, এই কথাটা যেন না বলে। বরং তাদের ব্যবহারে আমরা যেন শব্দ না করি। বৃদ্ধ বয়সে বাবা অসুস্থ, চিকিৎসার টাকা খরচ হয়, ঔষধে অনেক টাকা ব্যয় হয়, আফসোস করে বলে তোমার ঔষধ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল, আল্লাহ দেখে না তোমার। এই কথা বলে কি বাবা খুশি হবে? আপনি ছোটবেলায় অসুস্থ হননি? এ যুবক, এমনও হয়েছে যশোরে ডাক্তার দেখায় ভালো হয় নাই, ঢাকায় নিয়ে গেছে, ঢাকার ডাক্তার দেখায় ভালো হয় নাই, ভারতে নিয়ে যায় মা বাবা চিকিৎসা করেছে। যুবক সেই ছোটবেলায় অসুস্থ হয়ে গেলে মা বাবা খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, পেরেশানিতে পড়ে যাইতো। আজকে মা বাবা একটু অসুস্থ হইলে ঝাড়ি মারো, অসুস্থ হলে দেখতে পারো না, বিরক্ত প্রকাশ করো। হে যুবক, এমনটা করো না, এমনটা করো না। তোমার সন্তানও কিন্তু তাই করবে তোমার সাথে, আজকে তুমি যা করতেছো তোমার মা বাবার সাথে। কথা পরিষ্কার? কথা কি বোঝা গেল? ওয়াজ বেশি করা লাগে না, অল্পতেই বোঝা যায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। ছেলেকে বলতেছে, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, মাটির নিচে হয়, কিংবা আকাশে হয়, আল্লাহ তাআলা এইটাও তোমার আমল নামায় হাজির করবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে নেক আমল করো, ছোট্ট সরিষার দানার পরিমাণ ভালো কাজ করো, আল্লাহ ওইটাই আমল নামায় হাজির করবে। আবার যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট কিছু গুনাহের কাজ করো, ছোট্ট একটা অপরাধ করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, এইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজির করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী। আল্লাহু আকবার বলেন। গোপন বিষয়ে খবর জানেন তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপনের খবর কার কাছে? আপনি আমি যা করতেছি সব খবর জানেনি কে? হে যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কথা বলে না কেন? তুমি যা করতেছো, রাত 2টায় উত্তরপাড়া শেফালির দরজায় যা ডাক দিছো, কথা কয় না? 14ই ফেব্রুয়ারিতে কারে নিয়ে যা পার্কে ঘুরছো, বৈশাখের মেলায় কার ওন্না ধরে টান দিয়েছো, আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা দৃশ্য ভিডিও করে রাখছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই।
কথা বলে না কেন? রাগ করতেছেন? আপনারা মনে করতেছেন যে হুজুর আমরা যা করতেছি রেকর্ড হচ্ছে না। ওই যে দেখো না, একটা সন্তান ঢাকা শহর থেকে হারিয়ে গেছে, সিসি ক্যামেরায় দেখা গেল যে একটা মহিলা একটা সন্তান বাসার ভিতর থেকে চুরি করে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। আহারে, যে মা তার সন্তান হারিয়েছে কি পাগল, কান্নায় পাগল পারা হয়ে গেছে। আমার র্যাবের ভাইয়েরা সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করে সেই মহিলার কাছ থেকে মায়ের নারী সেরা ধন মায়ের কোলে ফেরত দিয়েছেন। মা কাঁদতে কাঁদতে র্যাবের ভাইদেরকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তে দুনিয়ার জমিনে কোথায় কি হচ্ছে বলেন, রেকর্ড হচ্ছে কিনা? এ কথা বলেন না কেন? আপনারা এই জায়গায় বসে যদি আমারে গালি দেন, কি বলেন, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? যারা রাস্তায় বসে সমালোচনা করে জবাব দেয়া লাগবে না? আপনার ভাইকে গালি দিলে জবাব দেয়া লাগবে না? আপনি যা করতেছেন প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক আছে না নাই? যে বউ স্বামীর অভাব দেখে চলে যায়, এরকম বউ আছে না নাই? স্বামী অসুস্থ ফেলায় চলে যায়। আইয়ুব আলাইহিস সালামের মতো তার স্ত্রী রহিমা সুন্দরী, এক নয় দুই নয় 18টা বছর স্বামীর সেবা করেছে। এমন সুন্দরী, এমন ভদ্র, এমন স্বামী ভক্তি করা বউ কি এখনো পাওয়া যাবে? 18 বছর স্বামীর সেবা করেছে। এখন তো 18 বছর দূরের কথা, 3 মাস 6 মাস যদি স্বামী অসুস্থ থাকে, রাগ করে আর বলে তাড়াতাড়ি ঔষধটা খাও, মরণের রোগ ধরছে, মরেও না। কথা কয়, ঔষধও খাওয়াবে, মরণেরও দোয়া করবে। এরকম বউ আছে না? না, কয় মরণের রোগ হচ্ছে, জ্বালায়া মারলো, জীবনটা শেষ করে দিল। এই কথাগুলো বলে। 10 বছর 5 বছর এখন যদি আপনি অসুস্থ থাকে হাসপাতালে থাকেন, 10 বছর পরে সুস্থ হয়ে দেখবেন আর একজনের সংসার করতে যা 10টা বাচ্চা হয়ে গেছে। কথা কোন ঠিক না? এখন কি আর অত ধৈর্য নিয়ে স্বামীর সেবা করার মতো সেই ভদ্র বউ পাওয়া যায়? এখন তো ডিজিটাল স্টাইলে সব চলে। স্বামীকে টাইম দিতে চায় না, স্বামীকে পাত্তা দিতে চায় না। কথা বলে ঠিক কি না? আল্লাহ মা বোনদেরকে স্বামীর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আরো বেশি করে দেখানো তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার স্ত্রী চলে গেল, গ্রামের লোকজন এসে বলে বাবা তোমার দেখে যে ভাইরাস ধরা পড়েছে, এটা গ্রামের অন্য মানুষের হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। এলাকার মানুষ তাড়িয়ে দিল। যেখানে যায় মানুষ থুতি নিক্ষেপ করে, দেখে বস্তুগুলো গলে গলে পড়তে লাগলো। একদিন বাজার থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন, তার ছোটবেলার শিক্ষক ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে। দেখেই বলতেছে বাবা তোমারে দেখে চেনা চেনা মনে হয়, তোমাকে দেখে চেনা চেনা মনে হয়, শুনেছিলাম তুমি চাকরি পাইছো, ভালো একটা অবস্থানে আছো, তোমার আজকে